এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না। আপনারা একটু গণভোট হয়েছেন না, এটা গণভোট। গণভোট হবে হা এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অন্যান্য দল করেন, তাদের কাছে তাদের জ্ঞাতার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে ৭২ যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউমিট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে আছে ৭১ সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা ৭১ সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানা বুট হইতেছে, এদের মধ্যে লেখা আছে ৭১ সালকে বাদ দিয়ে ২৪-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থানটা হয়েছে ৭১ জায়গাটা নিবে ২৪ সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম ৭১ সালে দেশের স্বাধীনতা চায় না, এদেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনেন। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে ২৪ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার ১৬ ডিসেম্বর থাকবে না, ২৬শে মার্চ থাকবে না, আপনার ৭১ সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, ৩০ লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপিটা হইতেছে উদারপন্থী রাজনৈতিক দল। আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, ৫ বছর পরে যে সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে। আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন, আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? আপনাদের কেন্দ্রে যাইতে হবে, আপনাদের দল রক্ষা করার জন্য, না ভোট দেওয়ার জন্য, হইলে সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য ৭১কে ফিরিয়ে, মানে ৭১ যেভাবে আছে স্বাধীনতার যুদ্ধটার ইতিহাস আছে, এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে। কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান, যেহেতু এবার আপনাদের নাই কোন নমিনেশনের, আওয়ামী লীগের কোন প্রার্থী নাই, দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন, বিএনপির তো আপনারা ভোট আমাদের দিবেনই, ঠিক আছে? যারা বিএনপি করেন ওরা তো আমাদের ভোট দিবেনই। না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন, আপনাদেরকে যেতেই হবে, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে।